কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে সকাল 6টা বাজে। তো সকাল 6টার সময় এত অন্ধকার, বাইরে দেখতে পারিনি, কিচ্ছু দেখা যায়নি। মানে এতটাই অন্ধকার হয়ে আছে, কুয়াশা আর কি ঠান্ডা। কাল রাত থেকেও পাখা বন্ধ হয়ে আছে, আবার এই যে চাদর আরে গায়ে দিয়েছি ঠান্ডা লাগছে বলে। তো বাইরেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন তবু তো একটু দেখা যাচ্ছে, এত কুয়াশায় আছে কি বলবো। মানে ঠান্ডাও সেরকম, সবাই এই যে সোয়েটার পরেছে, আবার বাচ্চারা স্কুল যাচ্ছে, এই যে সব সোয়েটার পরেছে, আবার মানে ঘুরে ঠান্ডাটা পড়ছে। আবার মন্দিরটাই দেখা যাচ্ছে, বাকি ঘর বাড়ি ওই যে একদম মানে কি বলবো, দূরের গুলো তো একটু দেখা যায়নি। তো এই যে এখান থেকে আবার ভিডিও করছি। মানে কি বলবো, অন্ধকার মানে এরকম অন্ধকার, সেই খুব ঠান্ডা পড়লে সেই রকম অন্ধকার হয়, এরকম কুয়াশা। এখন সকাল 6টা আর একটু একটু রোদ বেরিয়ে যায়, আর এরকম মৌসুম হয়ে আছে চারিদিক। এই মন্দিরটাই কিরকম পরিষ্কার আগে দেখতে পারতাম অন্য সময়, এখন কিরকম মন্দিরটা দেখতে পাচ্ছি। গাড়িও যাচ্ছে, দেখতে পাইনি আমি। যেমন মনে হবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়নি কিন্তু। রান্নাঘর থেকে আবার এই দিকে দেখতে এলাম। রান্নাঘর থেকে এই দিকটা কিছু দেখা যায়নি একদম। ওই দিকের ঘর বাড়ি কিছু দেখা যায়নি। কাদের মোটর ভরে গেছে, পাশের বাড়ি জল পড়ছে। তো এই যে আমি একটু নিচে নামলাম আর একটু মন্দিরের দিকে যাই, আর এখন রোদ বেরিয়ে গেছে। সকালে দেখালাম তোমাদেরকে কিরকম ছিল, আর এখন এই যে রোদটা বেরিয়েছে। আমি একটু মন্দিরের দিকে যাচ্ছি, এখন 7:30। তো সেবা থাকলে একটু সেবা করব, সবজি আরে আমান্য করতে হয়, তো একটু যাচ্ছি। তারপরে প্রসাদ পাবো পরে, বাল্য প্রসাদ। তো গলা খারাপ হয়ে যাচ্ছে সব ঠান্ডার জন্য, গলার আওয়াজ বসে যাচ্ছে। রোদটা কি সুন্দর বেরিয়েছে, আর সকালে একদম কুয়াশা হয়েছিল। এই যে বাইরে রোদ বেরিয়েছে, কিন্তু বা দূর দূরে দূরে একদম কুয়াশা লাগছে। গোমাতা ঘাস খাচ্ছে। এই যে আমাদের ঘরটা। মন্দিরে এখন হচ্ছে অর্চন হচ্ছে, আর তারপরে বাল্যভোগ নিবেদন করা হবে। শীতল ভোগ হয়ে গেছে সকালে ভোরে, আর এখন হচ্ছে অর্চন হচ্ছে। আর অর্চনের পর শীতল বাল্যভোগ লাগবে। তো এখন হচ্ছে যে মন্দিরে সব সেবা সব করতে লেগে পড়েছে। এখানে যে সবজি আমান্য হচ্ছে, দেখি কি হচ্ছে, আমিও বসে পড়বো। মাতাজি বসে পড়েছে সবজি আমান্য করতে। হরে কৃষ্ণ মাতাজি। কি হচ্ছে আজকে? গাছের ডাঁটা, গাছের ডাঁটা তো এগুলো। ও মাতাজি, গাছের ডাঁটা তো, হ্যাঁ কত সুন্দর ডাঁটা হয়েছে, আমি কালকে দেখেছিলাম গাছ, কত সুন্দর। পুঁই শাক গুলো এই যে কে দিয়ে গেছে, কত সুন্দর পুঁই শাক, দেশের পুঁই শাক, এইগুলো দারুণ লাগে খেতে। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে যে সব সেবাই এখানে ব্যস্ত, আর আমাদের প্রভু ঘরে কোনোদিনও পুরি বানায়নি, এইখানে পুরি বানাচ্ছে। আর হচ্ছে বাল্যভোগের জন্য পুরি করছে, আর এইদিকে হচ্ছে কুকারে হচ্ছে ছোলা আলু সিদ্ধ, হ্যাঁ সুজি হয়েছে, আর সব ভোগ নিবেদন করা হবে। আর ভগবানের রোজ সকালে সুজি পুরি তো হয়ই বাল্যভোগে, বাকি তারপরে যা কিছু হবে মুড়ি, ছোলা কি মটর, এইসব। তো আরো এইদিকে সব সেবায় ব্যস্ত, ওইদিকে আছে, এইদিকে অনেক সব সেবা, যেখানে সেখানে সব সেবায় ব্যস্ত। এখন ভক্তগণ কম আছে, সেই জন্য সেবা করারও লোক নেই।
এই যে আমরা তিনজনে মিলে সবজি রান্না করছি। শাক, চাপলেটে শাক, ঘাসে ভর্তি, ঘাস বাঁচতে বাঁচতেই টাইম চলে যাচ্ছে। তো মাতাজি, এই মাতাজিরা তো রোজেরই সবজি রান্না করে, আর আমি তো মাঝে সাঝে। এই যে আমি বসে পড়লাম, আর বাকি সব হয়ে গেছে, আর শাক হবে। অনেক শাক এনেছে, কালকে কারা এসেছিল মন্দিরে, পুঁই শাক, চাপলেটে শাক, কুমড়ো শাক এনেছে, আবার একাদশী কালকে শাক তো চলবে নি। আজকেই শাকগুলো সব করতে হবে, সব বলতে যতগুলো হবে, বাকি শাক রয়ে যাবে। যদি থাকে ভালো থাকবে, নাহলে খারাপ হয়ে যাবে। কারণ কি একাদশী কালকে আমার সবাই চলে আসবে, একাদশী কালকে মন্দিরে একাদশী, আর হচ্ছে একাদশীর প্রসাদ হবে, সবাই চলে আসবে আমার বন্ধুরা, সবাই। আমাদের 250-300 লোক হয়। 250-300 কি আরো বেশি, 400-500 বলছে। হ্যাঁ, 400-500 লোক। হ্যাঁ, একাদশীতে, একাদশী প্রত্যেক একাদশী 400-500। এই যে আমাদের পুরোহিত বাবু, ঠাকুরের আমাদের পুরোহিত বিজয় বাবু, আরে বিজয় বাবু আমাদের আরতি করে, আরতি করে, ভোগ নিবেদন করে, আরতি করে বিজয় বাবু। আজকে প্রসাদ নিয়ে চলে এসেছি, সকালের ভালো প্রসাদটা। আর আমাদের বউ আজকে পুরি বানিয়েছে ঘরে, একবারও বানায়নি আমাদের ঘরে। তো একদিনও বলতে গেলে পুরি বানায়নি। এখানে কিভাবে বানিয়ে নিল কি জানি, দেখাচ্ছি তোমাদেরকে পুরিগুলো কিরকম বানিয়েছে। এই যে আমরা প্রসাদ পাবো এখন। এই যে মন্দির থেকে পুরি এনেছি, সুজি, আর আমাদের বউ এই যে পুরি বানিয়েছে, কত সুন্দর। সুজিও মানে সুজিকে বানিয়েছে জানিনি। আর এই যে সবজি, আলু ছোলা দিয়ে, টমেটো দিতে ভুলে গেছে, মাতাজি বলছে টমেটো দিতে ভুলে গেছে। আজ মুড়ি প্রসাদ পাবো, আর এই প্রসাদটা এনেছি। আমি এখন এই যে রান্নাটা করে নিচ্ছি, আর রান্না করে তারপরে মন্দিরে যাব। তাড়াতাড়ি রান্না করে রেখে দিচ্ছি, অন্যটা পরে করব, গরম গরম হবে। আর মন্দিরে আরতির সময় যাব, সেই জন্য আমি বলি ডালটা আর বাঁধাকপি সবজি করছি। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে, আর আজকে বাঁধাকপির সবজি হচ্ছে। এই যে বাঁধাকপি, এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখনের বাঁধাকপি একটু কীরকম গন্ধ বাঁধাকপিটা, তো সেই জন্য আমি বলি একটু জল গেলে ফেলে দিই, সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। আর মশলাটা করছি, টমেটোটা গলিয়ে নিচ্ছি, তারপরে আদা টমেটো দিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর অনেকদিন বাঁধাকপির সবজি হয়নি। আমার ছেলে মেয়ে বলছে বাঁধাকপি ঘন্ট করতে, ডাল আর বাঁধাকপি খুব পছন্দ করে। আলু সেদ্ধ দেবো, আলু মাখা, বাঁধাকপির ঘন্ট, ডাল, এটা খুব পছন্দ করে। আমার ছেলেও পছন্দ করে, মেয়েও পছন্দ করে, সেই জন্য আমি বলি বানিয়ে দিই। রান্না হয়ে গেছে, শুধু অন্যটা মন্দিরে আরতি দর্শন করে এসে অন্যটা বানাবো। আর আজকে মাথা ছাড়িয়েছি, চুলটা ভিজে, সেই জন্য এই যে খুলে রেখেছি। আর বাঁধাকপি সবজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর অন্যটা আলু সেদ্ধ অন্যটা পরে বানাবো। আর এখানে নেই অন্যটা, গরম গরম বেশ ভালো লাগে, সেই জন্য আমি বলি আরতি দেখি, মানে আরতি দর্শন করে এসে অন্যটা বানাবো, তারপরে প্রসাদ পাবো। এই যে এখানে বাঁধাকপি সবজি হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট, আর ডালটাও হয়ে গেছে।
ভোগ উঠে যাচ্ছে, এখন ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ উঠছে। আর আজকে আমাদের রাধা গোবিন্দদেবকে সাদা ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। রাধা গোবিন্দ দেব আর মা প্রভু দর্শন করুন, খুব সুন্দর সিঙ্গার আজকের, সাদা আর পিঙ্ক পিঙ্ক লাগছে, কত সুন্দর লাগছে। আর এই যে ভোগ উঠে যাচ্ছে, দুপুরের রাজভোগ হয়ে গেছে, দর্শন করুন। আমি এখন ওই যে ভোগ দর্শন তো করা, ভোগ উঠে গেছে, ভগবানের দর্শন করিয়ে এখন এই যে মাতাজিরা মালা বানাচ্ছে, এখানে একটু গল্প করতে বসে বললাম। আর মাতাজিরা আমাকে বলছে কদিন ছিল, বেশ ভালো লাগছিল, আবার চলে যাবে। আর মানে আমরা একাদশীর পরের দিনে চলে যাবো বোম্বেতে, তো সেই জন্য সব বলছে আমাকে, বলছে কদিন ছিল, ভালো ছিল, আর চলে যাবে আবার। বলে আমার তো খারাপ লাগছে, তাদের খারাপ লাগছে, মন খারাপ হয়েছে। ভালো লাগতো, সবাই আনন্দ ফুর্তি করে মন্দিরে আসা হয়। এই যে মাতাজিরা সব সময় ভগবানের সেবা করে আর মালা বানায়, সবজি আমার নেওয়া সব কিছু করে। আর আমি তো যখন আসি টুকটাক করি। তোমরা তো তোমাদের সংসার, এইটা আসল সংসার, এইটা গোবিন্দের সংসারে যেটা করো সেটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, যতটাই করবে ততটাই মঙ্গল। খুব সুন্দর সুন্দর মালা বানাচ্ছে যে মাতাজি। আজকে মালা বানালে সেটা পরের দিন পরানো হয়, আর এরকমই হয়। আমরা মন্দির থেকে এই প্রসাদগুলো নিয়ে এসেছি, সবজি কিছু কিছু, আর চাটনি, মিষ্টি, আর আমাদের বাঁধাকপি হয়েছে, ডাল হয়েছে, অন্য আলু মাখা। তো আমরা এখন সবাই প্রসাদ পাচ্ছি, আমার মেয়ে, আমি আর ছেলে। তো গরম গরম অন্ন বানিয়েছি, সবাই চলে এসো বন্ধুরা প্রসাদ পেতে। তো বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে, আর আমি এখানটায় বসে বসে মালা জপ করছিলাম। আর এখানটায় বসে বসে বেশ ভালো লাগে মালা জপ করতে, বাইরে দেখতে। এই যে এখানটায় বসে, আর বাইরের পরিবেশটা কি ভালো লাগে দেখতে। তো এখান থেকে কীর্তন শোনা যায়, মন্দিরে কীর্তন হচ্ছে, তারপরে এই রাস্তা দিয়ে লোকজন যায়, দেখতে ভালো লাগে। আর সন্ধে হয়ে আসছে, তো খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এখানে কি সন্ধে সকাল সন্ধে সবসময় ভালো লাগে। আর একটু পরেই আমি যাব সন্ধ্যা আরতি দর্শন করতে। একটু যেতে ইচ্ছে করছিল বাইরেটা, একটু দেখি যাই। তো এই যে আমরা একটু মন্দিরের সাইডে চলে এলাম, আর সবজি চাষ হয়েছে দেখতে এসেছি। আর অনেক সবজি হয়েছে, বরবটি হয়েছে, উচ্ছে হয়েছে, কলা, অনেক কিছু হয়েছে। তো এইগুলো দেখতে এসেছি, আর মেয়েকে দেখাতে আনলাম। মেয়েকে সবজি মানে মেয়ে অনেক সবজি চিনেনি, তো সেই জন্য আমি বলি, ও বলছে, জিজ্ঞাসা করছে এই উচ্ছে গাছগুলোকে, বলছে এগুলো কি উচ্ছে গাছ। তো ওকে দেখাচ্ছি আমি। তো এই যে এখানে উচ্ছে আর বরবটি তো আজকেও এক ছড়া তুলেছে। বেগুন গাছও আছে এই ভেতরে, বেগুন গাছ, উচ্ছে। আর উচ্ছে কোথা করেলা দেখতে চিনতে পেরেছো? কোথা রে, দেখতে পাইনি তুমি? দেখাবি তো হাত দিয়ে, আরে দেখা না তুই। যে উচ্ছে আমি দেখতে পাইনি, মেয়ে দেখতে পেয়ে গেছে, উচ্ছেটা চিনতে পেরেছে, উচ্ছে গাছটা চিনতে পারেনি। আর উচ্ছে গাছটা এখন এই মানে বয়স হয়ে গেছে। প্রথম প্রচুর উচ্ছে হয়েছিল, প্রথম বরবটিও হয়েছিল, এখন একটু বয়স হয়ে গেছে, গাছ যেগুলো মানে ইয়ে হয়ে গেলে ফলন কমে যায়, সেই জন্য এই যে উচ্ছে ছোট ছোট হচ্ছে এখন। তো এই যে এই জায়গাগুলো খালি খালি দেখা যাচ্ছে। আর আগে তো প্রায় আমি প্রথম যখন এসেছিলাম, এখানে ঘরবাড়ি একদম মানে দেখাই যায়নি বলতে গেলে, একটা দুটো ছিল। আর মন্দিরটাই ছিল। তো আস্তে আস্তে ঘরবাড়ি হয়েই যাচ্ছে। আর এই জায়গাগুলো মানে এত দাম বেড়েছে, কি বলবো, জায়গা নিতে পারবে না, এত দাম। তো এখানে প্রচুর দাম হয়ে গেছে জায়গা। আর ওইদিকে অনেক ঘর বাড়ি হয়েছে, এইদিকে আবার হচ্ছে একটা প্রভুজির ঘর হচ্ছে। আর এইদিকেও জায়গাগুলো সব বিক্রি হচ্ছে, মানে মন্দিরের পাশে বলে
খুব ভালো, মানে অনেকে চায় যে মন্দিরের পাশে ঘর হলে ভালো লাগে, সবাই মন্দির দর্শন করতে আসতে পারবে, তো সেই জন্য মন্দিরের পাশে সব ঘর বাড়ি কিনছে সবাই। যে আমার মেয়েকে এইটা দেখাতে আনলাম, পানমৌরি গাছ। আর পানমৌরিগুলো খেতে দারুণ মিষ্টি মিষ্টি লাগে, কাঁচা কাঁচা পানমৌরিগুলো দেখতে মানে খেতে খুব মিষ্টি লাগে। এগুলো পাকবে যখন তারপর শুকনো করে এগুলো পানমৌরি গাছ মেয়েকে, এই দেখ পানমৌরি গাছ চিনেলে, পানমৌরি ফুল ধরে প্রথমে, আর এই যে পানমৌরি হয়েছে, ওই তো পানমৌরি, ওইগুলোই তো পানমৌরি দেয় একাদশীর জন্য। সব সবজি আমান্য করে রাখছে, পেঁপে সব মাতাজিরা বসে পড়ছে। আজকে আমান্য করে রাখলে অনেক সুবিধা হবে। কুমড়ো অনেক আছে এইদিকে, ওইদিকে ভোগ নিবেদন করেছে, রাত্রের আরতির পর কীর্তন হচ্ছে। এই যে কুমড়ো অনেক। তো এই যে মন্দির থেকে চলে এসেছি, আর মন্দিরে আরতি হয়ে যেতে তারপরে আমরা সব একটু সবজি আমান্য করেছিলাম কালকের জন্য, একাদশীর জন্য সব সেবায় গিয়ে রাখতে হয়, কিছু কাজে গিয়ে রাখতে হয়। তো পেঁপে, কুমড়ো, আলু এইসব সবজি আমান্য করে কিছু রাখা হয়েছে, কালকে সকালে ভোগ রান্না হবে। আর একাদশীর দিনে অনেক ভক্তগণ আসে, আর একাদশীর দিনে ফ্রি প্রসাদ। আর যতজনই আসুক, 400, 500, 1000 যতজনই আসুক ফ্রি প্রসাদ। তো একাদশীর দিনে অল্প সবজি হয়, বাদাম ভাজা, বাদাম সেদ্ধ এইসব হয়, ফল অনেক কিছু, তো অনেক কিছুই হয় বলতে গেলে একাদশীর দিনে। আর আমাদের মন্দিরে এইখানে এরকমই হয়। তো আজকে সেই জন্য কিছু সবজি আমান্য করে রাখা হয়েছে। আর বাকি হচ্ছে যে, আর আমার বৌমা হচ্ছে যে আজকে একটু নতুন সেজেছে। তার ইচ্ছে হয়েছিল খুব যে আমি বিয়ের পর হচ্ছে যে একটু আলতাপেড়া শাড়ি পরে একটু হচ্ছে যে সাজবো। যেমন দুর্গাপূজার সময় অনেকে দুর্গাপূজার আগে সাজেনি আলতাপেড়া শাড়ি পরে, ওর খুব ইচ্ছে ছিল। সেই জন্য দেশে এসে হচ্ছে যে বলছে, তার বৌদি আর কি, পিসির হচ্ছে যে বৌমা, তার পিসি না মাসির বৌমা, তো সে পার্লারে কাজ করে, তো আমাদের মল্লিকাকে একটু সাজিয়ে দিয়েছে, আর খুব সুন্দর সাজিয়েছে। আর সেখানে একটু ভিডিও নিয়েছে, আমার ছেলে নিয়েছে, আর খুব সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা দেখবে আর দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার বৌমাকে নতুন সাজে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এই যে আমার বৌমা এই সাজটা সেজেছে, এই যে একটু ফটোশ্যুট করছে সব, আর এই জায়গাটা খুব সুন্দর। তো এখানে একটু ছেলে, বৌমা আর ওর বৌদি আর সব গিয়েছে, এইখানেই সব একটু শুটিং হচ্ছে। তো এই সাজটা ওর খুব ইচ্ছে ছিল সাজার, তো আলতাপেড়া শাড়ি আর এরকম বেশ ভালো লাগে, ওর খুব পছন্দ এই শাড়ি আরে পরতে, খুব পছন্দ, সেই জন্য একটু সাজলো। আর এই যে খুব সুন্দর লাগছে, আর এইরকম সেজে একটু ফটোশ্যুট হচ্ছে। আর এই সাজটা ওর ইচ্ছা পূরণ হয়ে গেল, 3 বছর ধরে আশা করেছিল। তো খুব ভালো লাগছে দেখতে। আর এই বিকেলবেলার মৌসুমটাও খুব সুন্দর, আর এই দিকে চারিদিকে হরিয়ালি, আর দেশে ঘরের জায়গা কত সুন্দর। আর এখানে মানুষজনও নেই, দেখতেই পাওয়া যায়নি, তো মাঠের মাঝখানে একদম। তো শুটিং করলে বেশ ভালো লাগে। তো এইরকমভাবেই হচ্ছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আর একটু ফটো নিবে, তারপরে ওরা সন্ধ্যা হয়ে গেলেই ঘরে চলে আসবে।